আমাদের মাস্তাকের বরেণ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে মুর্শিদনা হযরত বড় সাহেবের দয়াপ্ত হাত আমাদের মাথার উপরে আছে। আমরা কোনো মাঝিহীন নৌকার মতো উদ্ভ্রান্ত হয়ে ছুটে বেড়াই না। এবং আমার বক্তব্যের কিছু আগে বাংলাদেশ আঞ্জুমানে কওমি ইসলামিয়ার মোহতারাম সভাপতি তার বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে কওমি নয়, সুদা সাহেব আজকে স্পষ্ট করে বলেছেন, তখন প্রতিকূল পরিবেশ ছিল, দরকার ছিল যে আল্লাহর দ্বীনের জন্য তা কিছু বলা যায় সেটি বলার জন্য একটা প্ল্যাটফর্মে যাওয়া, একটা চেষ্টা করা। সুদা সাহেব সেই চেষ্টাটা করেছেন, আল্লাহ তাকে দাবা দান করুন। এবং এখনো আমাদের মাস্টারের পক্ষ থেকে রাজনৈতিকভাবে প্রচেষ্টা করা হচ্ছে। আমাদের অনেক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেটি রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য নয়, সেটি এজন্য যে আল্লামা সাদকুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির রেখে দেওয়া বহুমুখী খেদমতকে ফুলতলী মাস্টারের লোকেরা এখনো ভুলে যায় নাই। আমাদের স্মৃতিতে আমাদের মুর্শিদ এখনো উজ্জ্বল। আমরা আমাদের মুর্শিদের সমাজ সেবাকে এগিয়ে নেব, আমরা আমাদের মুর্শিদের হালে কষ্টে এগিয়ে নেব, আমরা আমাদের মুর্শিদের মাদ্রাসাগুলোকে এগিয়ে নেব, আমরা আমাদের মুর্শিদের রাজনৈতিক সংগ্রামকে এগিয়ে নেব। আমরা ইতিহাস জানি, ইতিহাস পড়েছি। কখনো যদি এমপি নির্বাচনে আমাদের পক্ষ থেকে কোনো ক্যান্ডিডেট যারা নাও না হন, তবুও এই দেশের রাজনীতি আমাদেরকে বাদ দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ কি? কারণ এজন্য নয় যে আমরা বড় দল, কিংবা এজন্য নয় যে আমরা ছোট দল। বড় দল ছোট দলের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আমরা একটা অবস্থান তৈরি করে রাজনীতি করি, একটা পরিচয় রাজনীতি। সে পরিচয়টা কি? সে পরিচয়টা হচ্ছে আমরা রাজনৈতিক স্বার্থে আল্লাহর দ্বীনকে ব্যবহার করে কখনো এই স্টেটমেন্ট দেই না যে আমরা শরিয়া কায়েম করবো না। কারণ আপনি ইসলামের নামে রাজনীতি করছেন, আবার আপনি স্টেটমেন্ট দিচ্ছেন যে পরিপূর্ণ শরিয়া কায়েম করবে না। এটা আল্লাহর দ্বীনের সাথে একটা বোকামি, একটা ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। রাজনৈতিক স্বার্থে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জাত, আল্লাহর রাসূলের সাহাবা কিরামের ইজ্জতকে সমানে মূল্যায়িত করা হচ্ছে। তৃতীয়ত হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা কারোর মধ্যেই নাই। আমি অনেক অপেক্ষা করেছি যে কারো পক্ষ থেকে একটা বক্তব্য শুনি, এই দেশের যারা ইসলামের জন্য রাজনীতি করছেন বড় বড় দল, কারো পক্ষ থেকে একটা বক্তব্য শুনি যে একটা রূপরেখা দেন। আপনারা যে ইসলামের নামে ভোট চাচ্ছেন, ভোট দেওয়া হলো আপনাদেরকে, গিয়ে কি করবেন? যারা অন্য নামে ভোট চাচ্ছে তাদের ব্যাপারে কথা এখন নয়। এখন কথা বলছি যারা ইসলামের নামে ভোট চাচ্ছেন, আপনারা কি প্রপারলি অথবা প্রপারলি না হোক মোটামুটি একটা ইসলামী রাষ্ট্র, আধুনিক ইসলামিক রাষ্ট্র পরিচালনার রূপরেখা কি দিতে পেরেছেন? এই যে অর্থনীতি পৃথিবীর যে গোলকধাঁধার মধ্যে আমরা বন্দী হয়ে আছি, ক্যাপিটালিজমের গোলকধাঁধা, সেই গোলকধাঁধার মধ্যে আপনারা ইসলামী অর্থনীতিকে কিভাবে দাঁড় করাবেন? কোনো কিছুই দেন নাই। আপনারা শুনে যাচ্ছেন ইসলামকে ব্যবহার করে, আল্লাহর দ্বীনের নামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে। কিন্তু মনে রাখবেন এই বিষয়টা, এই দেশের মাটিতে যদি উর্বরতা দেখে থাকেন, যদি দেখে থাকেন এই দেশে 90% মুসলমান, তাহলে এটা শাহজালালের অবদান, তাহলে এটা আউলিয়া কেরামের অবদান। অতএব মনে রাখবেন এই বিষয়টা, আল্লাহর দ্বীনকে রাজনীতির সাথে বিকৃত করবেন না। দ্বিতীয় হচ্ছে কওমি ইসলামিয়া এবং আঞ্জুমান আল-ইসলামের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে যে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কি, আমাদের ভবিষ্যৎ কর্মসূচি সেটি তিনি হুজুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রেখে গেছেন। আমরা আমাদের এই বহুমুখী খেদমতকে আঞ্জাম দেওয়ার জন্য যখন প্রয়োজন হবে, তখন এখন যেরকম কিছু সংসদ সদস্য পদপ্রার্থী দাঁড়িয়েছেন নির্বাচনে, হয়তো পরবর্তীতে দাঁড়াবেন, যখন প্রয়োজন হবে না তখন দাঁড়াবেন না। কিন্তু মনে রাখবেন, আমরা পরিচয় সৃষ্টি করে এরপরে রাজনীতি করতে হবে। রাজনীতি আমার শুধু ভোট নয়। একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করছি। তাদের সিয়ার যুদ্ধে যখন সাহাব ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম তাদের সিয়ার যুদ্ধে গিয়ে হাজির হয়েছেন, পারস্যের সেনাপতি রুস্তম সাহাব ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে পত্র পাঠিয়েছেন যে তোমার সাথে আমার একটা কথা আছে যুদ্ধের আগে। তিনি নিজে না গিয়ে তার আরেকজন সেনাপতি, উনি আল্লাহর রাসূলের সাহাবী সাইয়্যিদুনা রিবঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছেন রুস্তমের সাথে কথা বলার জন্য। তো রুস্তম তাদেরকে দেখে, মুসলমানদেরকে দেখে চিৎকারি করলো, তাহলে মুসলমানদের পোশাক আশাক
এবং অস্ত্র শস্ত্রে বোঝা যাচ্ছে না যে এরা পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে এসেছে, মনে হচ্ছে এরা মরুভূমি থেকে উঠে এসেছে। সে এরকম মনে করছে যে তোমরা কোন সাহসে আমাদের সাথে যুদ্ধ করতে এসেছো, তোমাদের তো সেই পরিমাণ অস্ত্র শস্ত্রই নাই, কারা তোমরা? তার চিন্তা করে জিজ্ঞেস করলো কারা তোমরা। এই যে মাঝে মধ্যে আমরা চিন্তা করি আমরা কারা, কি করতে এসেছি এখানে, আমরা কি দিনী দল নাকি রাজনৈতিক দল নাকি সামাজিক দল? শুনে রাখেন আল্লাহর রাসূলের সাহাবীর জবাব, এই জবাবটা মাথার মধ্যে গিঁথে নেন। এটাই আমাদের পরিচয়, এই পরিচয়টাই আমাদের রাজনীতি, এটাই আমাদের সমাজনীতি, এটাই আমাদের শিক্ষানীতি, সবকিছু। তখন রুস্তম জিজ্ঞেস করলো তোমরা কারা? তখন ইবনে আমির রাদিয়াল্লাহু জবাব দিলেন, ইন্না কওমুন বা'আসানাল্লাহ, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আজকে আমাদেরকেও এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা এই জমিনে সামাজিকভাবে হোক, সাংস্কৃতিকভাবে হোক, তাহসিল তামাদ্দুন শিক্ষা ক্ষেত্রে হোক, চাকরি ব্যবসা ক্ষেত্রে হোক অথবা রাজনৈতিক অঙ্গনে হোক, যে জায়গায় হোক, যে খেদমত আঞ্জাম দিব, নিজেদেরকে কারো লেজুর ভিত্তিতে কখনো আমরা কল্পনা করবো না। ইন্না কওমুন বা'আসানাল্লাহ, আমরা দুনিয়াতে নিজেদেরকে এরকম মনে করব, আমাদের মুর্শিদের রেখে দেওয়া সেই ঘামের ফুটা আমরা মনে করবো আমরা সেই দল যাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিনের খেদমতের জন্য আল্লাহ নিজেই নিযুক্ত করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা এখানে কেন এসেছো, কোন সাহসে এসেছো, কেন এসেছো এখানে? তখন ইবনে আমির রাদিয়াল্লাহু জবাব দিয়েছিলেন, লিনুখরিজাল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা এসেছি বান্দাকে বান্দার গুনাহি থেকে, বান্দাকে বান্দার বন্দেগী থেকে মুক্ত করে বান্দাকে বান্দার রবের বন্দেগী নিয়ে যাওয়ার জন্য। আমরাও ফুলতলি পুরো সিলসিলা, সৈয়দ আহমদ বেল্লাবীর পুরো কাফেলা, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর রেখে দেওয়া পুরো চিন্তাধারা, পুরো আদর্শ, পুরো দর্শন এবং শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং মুজাদ্দিদ আল-ফিসানির পুরো দর্শন সবকিছু আমাদেরকে এই একটা বাক্য শিখিয়ে গেছে যে আমরা দুনিয়াতে এজন্য আছি যে আমাদের থাকার কারণে যেন আল্লাহর দিনের খিদমত হয়। সেই খিদমত যেভাবে যখন যেরকম প্রয়োজন হয়, যতটা পদ্ধতি আছে করবো, কিন্তু এতটুকু ওয়াদা দিতে পারি আল্লাহর দিনের জন্য কিছু করতে গিয়ে আমাদের মধ্য থেকে অন্ততপক্ষে আল্লাহর দিনের, আল্লাহর রসুলের সাহাবা কেরামের কোনো অপমান অপদস্থ হবে না ইনশাআল্লাহ। এতটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমার তরুণ ভাইদের প্রতি পরামর্শ হচ্ছে যে নিজেকে নিয়ে স্বপ্ন দেখুন, মানুষ তার স্বপ্নের সমান বড়। শুধু যদি নিজেকে একদম খুবই সাধারণ জায়গায় আপনি দেখতে চান, আমি কোনো প্রফেশনাল নাম বলে এখানে ছোট করতে চাই না, কিন্তু নিজেকে যদি খুবই ছোট হিসেবে দেখতে চান তাহলে আপনি ওই জায়গা পর্যন্তই পৌঁছাবেন। যদি আপনার মনে হয় যে এক যুগে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কাজ করে গিয়েছেন আমার যুগে আমি কেন সেই কাজ করতে পারবো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত আপনাকে সেই তৌফিক দিয়ে দেবেন। গত পরশুদিন মদিনা শরীফের সাইয়্যিদ সাহেব আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি করতে চাও পরবর্তীতে, আমি কিছুই বলতে পারিনি, আমার আসলেই কোনো জবাব দেওয়া নাই। তখন তিনি জিজ্ঞেস করেছেন তুমি কেন সেই কাজ করতে চাও না যেটা তোমার দাদা করে গেছেন। তো আমিও আপনাদেরকে আজকে প্রশ্ন করতে চাই, আপনি কেন আপনাকে সেই জায়গা দেখতে চান না যে জায়গায় আল্লাহ ফুলতলি সাহেবকে পৌঁছিয়েছেন? ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন, এটা আগামী জেনারেশনে আমাদের অন্ততপক্ষে কয়েক হাজার ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো লিল্লাহিয়াতওয়ালা মানুষ থাকবে যারা আল্লাহর দ্বীনের খেদমত আঞ্জাম দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিলসিলাকে কবুল করুন। আমাদের উপর আমাদের মুর্শিদ বড় সাহেবের দয়াবদ্ধ হাতকে আল্লাহ বহুদিন বাকি রাখুন। এই কাফেলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের জন্য সেইভাবে কবুল করুন যেইভাবে আল্লাহ সাইয়্যিদ আহমদ শহীদের নবীর কাফেলাকে কবুল করেছেন। এই বাংলাদেশের মাটিতে আমরা কোনো অবাঞ্ছিত কিছু নয় যে আমাদেরকে যা ইচ্ছা ত্যাগ দিয়ে যেভাবে ইচ্ছা জুলুম করে আপনারা পার পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর দৃশ্য দেখিয়েছেন যে ফুলতলি সাহেবের সেই সাজানো বাগান যেখানে বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী সবাই দোয়া নিতে আজকে এসেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাকে এত মকবুল করেছেন যে তারা জানেন আল্লাহর এই ওলির দোয়া ব্যতীত, আল্লাহর ওলির মুরিদিন মুহিদ্দিনের দোয়া ব্যতীত সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। আপনারা অলরেডি জিতে গেছেন, এই মস্তক অলরেডি জিতে গেছে। যখন আমরা শপথ করেছি আমরা আমাদের মুর্শিদের পথ ছাড়বো না, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভবিষ্যৎ
খ্রিস্টকেও বিজয়ী করবেন। এবং আমাদের সন্দিহান হয়ে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর কিছু নাই। আমাদের কর্মসূচি যা আজকের তৈরি হয়েছে তা নয়, আমাদের কর্মসূচি সিলসিলা থেকে সিলসিলা হয়ে আজ পর্যন্ত চলে আসছে। সেই কর্মসূচিতেই আমরা থাকবো। আমাদের পরিচয় হচ্ছে আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ তার জমিনে তার দিনের সাথে কবুল করেছেন। আল্লাহ তার জমিনে তার দিনের সাথে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের সাথে আল্লাহ কবুল করেছেন। আমরা সেই দায়িত্ব আঞ্জাম দিয়ে যাব। আমরা ততদিন পর্যন্ত শান্ত হব না যতদিন না আল্লাহর রাসূলের সেই হাদিস অনুযায়ী যে যতদিন এই দুনিয়াতে এক আল্লাহর ইবাদত কায়েম না হবে আমাদের সিলসিলার সংগ্রাম ততদিন পর্যন্ত থামবে না ইনশাআল্লাহ। আপনারা সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর রাসূলের উপর, আল্লাহর রাসূলের রিসালাতের উপর আমাদের যতটুকু বিশ্বাস, ততটুকু বিশ্বাস মুখে দিয়ে আমি বলছি, আমার নবী বলে গেছেন যে কিয়ামতের আগে এই দুনিয়াতে আল্লাহর রাসূলের উম্মত দুনিয়াতে সবচেয়ে বেশি সবচেয়ে বড় বিজয়ী কাফেলা হিসাবে পুনর্জাগরিত হবে ইনশাআল্লাহ। সেই সিলসিলা শুরু হয়ে গেছে, সামনের দিকে এগিয়ে যাবে। আল্লাহর দ্বীনের যাত্রা কেউ থামাতে পারবে না, দুনিয়াতে ইসলামের বিজয় কেউ থামাতে পারবে না। সেই জায়গা পর্যন্ত আল্লাহর দ্বীন পৌঁছে যাবে যত জায়গায় সূর্যের আলো পৌঁছে। শুধু প্রশ্ন হচ্ছে এই মুবারক অভিযাত্রায় আমি একজন যাত্রী হতে পারি কিনা। আমার বিশ্বাস আমরা যদি সাহরার মুজাদ্দিদ ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত বিল্লাহিয়াত এবং জিহাদের দিকে দেখি, আমরা যদি সাইয়্যিদ আহমদ শহীদ বেলনবীর দাওয়াত বিল্লাহিয়াত এবং জিহাদের পথ দেখি, আমরা যদি মুর্শিদুল আল্লামা ফজলুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মুজাহিদানা এই চরিত্রের দিকে তাকাই, তাহলে বিশ্বাস হয় যে আমরা পথভ্রষ্ট হই নাই, হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আগামীতে ইসলামের বিজয়ী কাফেলায় অভিযাত্রী হতে পারবো। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম।